দর্শক, শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, আমরা দেখছিলাম যে শীতের প্রকোপ বেড়েছে, তো রংপুরের শীতের প্রকোপে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন যে আসলে এখানে রংপুরে কিন্তু আপনি আজকে আমরা জানিয়েছি যে আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে আবহাওয়ার সাথে আজকে কিন্তু কোনো মিল নেই। আকাশ মেঘাচ্ছন্ন, এখনো দেখতে কুয়াশাচ্ছন্ন কিন্তু এই রংপুর অঞ্চল। আপনি আমার পাশে দেখেন অনেকে এখানে ভিড় করছেন এই কাপড়ের দোকানগুলো, ছোট ছোট কাপড়ের দোকানগুলো কিন্তু ভিড় হয় বিকেলবেলা। আমরা আজকে রংপুরের যে প্রাণকেন্দ্র আমরা জেলা প্রশাসক কার্যালয়ের পাশেই কিন্তু ছোট ছোট শীতের কাপড়ের দোকানগুলো গড়ে উঠেছে, সেখানে আমরা এসেছি। তবে বেশি ইতিপূর্বে যেটা বলেছি যে বেশ কয়েকদিন থেকে আমরা সূর্যের দেখা পাচ্ছি এবং আজকে কিন্তু সূর্যের দেখা পাচ্ছি না। গত সন্ধ্যা থেকে কিন্তু প্রচন্ড বাতাস এবং কোন ঠান্ডায় কিন্তু দেখতে পাচ্ছি শীত, হাত কান মুখ যারা বাইরে রেখেছেন ঠান্ডায় কিন্তু কোন ঠান্ডায় কিন্তু শীতল হয়ে যাচ্ছে। এখানকার ডাক্তাররা জানিয়েছেন প্রতিদিন কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে আগুনতাপাতে গ্রাম অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। আর একটু বিষয় ডাক্তাররা জানিয়েছেন যদিও হাসপাতালে ডাক্তার প্রত্যেকে এই শীত নিবারণে সবাইকে সচেতন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু সচেতন না হয়ে খেটে খাওয়া গরিব মানুষ তারা আগুনতাপাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা আগুনে পুড়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, চিকিৎসা নিচ্ছেন। আমরা জেলা প্রশাসক বিভাগের তথ্য নিয়ে দেখেছি যে এখানে বিশেষ করে এখানে কিন্তু খেটে খাওয়া মানুষকে যেভাবে শীত বস্ত্র বিতরণ করা দরকার সেটা